আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা অনেকদিন গ্যাপ গিয়েছিল। তারপরে আমরা আর ক্লাস দিতে পারিনি। আবার আমরা শুরু করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আশা করি যাতে আর সামনে গ্যাপ না হয়। নিশ্চিত করে বলতে পারছি না। কারণ আমি নিজেও এখনো পড়াশোনার সাথে সম্পর্কিত। আ সো গ্যাপ হওয়াটা স্বাভাবিক। তো এজন্য আপনাদের সাথে যারা আপনারা আমার সাথে আছেন, এই চ্যানেলের সাথে আছেন, তো আপনাদেরকে বলছি আপনারা মনে কষ্ট নিবেন না। আপনাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি ক্লাস দেওয়ার জন্য। তো আশা করি এবার আমি যেন রেগুলার ক্লাস দিতে পারি, সেটাই আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে সে তৌফিক দেয়। তো আজকে আমরা যে বিষয়টা শিখব ধারাবাহিক আমাদের যে কোর্স চলতেছিল ইলমে নাহু, ইলমে সরফের যে কোর্স, সেই ইলমে সরফের এবং ইলমে নাহু সেই কোর্সের মধ্যে আজকে ইলমে নাহু কোর্স আমরা এখানে দেখব। আজকে যে কোর্সটা আজকে যে টপিকটা সেটা হচ্ছে ফি'লুল মুতাআদ্দি। ফি'লুল মুতাআদ্দি আমরা অলরেডি ফাইলের কাজ, ফাইলের ব্যবহারগুলা ছিল সেগুলো আমরা অলরেডি শেষ করেছি। অলরেডি পার্ট মনে হয় ২০ হবে সম্ভবত। এরকম শেষ করেছি। না ২৩ এরকম যেন একটা পার্ট হবে। তো আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে ফি'ল মুতাআদ্দি। ফি'ল মুতাআদ্দিটা কি? আর এটা আমাদের জানা খুবই প্রয়োজন। আর যেহেতু আমরা কোরআনের ভাষাকে বুঝতে চাই, হাদিসের ভাষাকে বুঝতে চাই, হ্যাঁ? এই ভাষাটা বোঝার জন্য অবশ্যই আরবি জ্ঞানটা থাকা দরকার। হ্যাঁ? তো এখানে আমার ভিন্ন মত আছে, বিভিন্ন জনের ভিন্ন কথা। এই কথা আমি এখানে বলব না। বালাগাতের ক্লাস যারা দেখবেন কিংবা মানতিকের ক্লাস যারা দেখবেন তাদের জন্য ওইখানে আমি এই কথাগুলো আলোচনা করব। তবে আপনার কোরআন ও হাদিস জানতে হলে আপনাকে এতটুকু বলি যে অবশ্যই আপনাকে এই ইলমে নাহু, ইলমে সরফ শিখতেই হবে। না হয় আপনি কোরআন হাদিসকে ভালো করে আত্মস্থ কিংবা বুঝাটা আপনার পক্ষে অনেকটা দুরূহ ব্যাপার হয়ে যায়। আপনার এই বেসিকটা ক্লিয়ার করতে হবে। তো আজকে আর আমরা কথা না বাড়াই। কথা বললে অনেক হয়ে যায়, তো আমরা কথা বলবো না। তো আমি কিছুটা আগে থেকে লিখে রেখেছি যে যাতে করে আপনাদের সুবিধা হয়। লিখতে অনেক সময় লাগে, আপনারা আবার অধৈর্য হয়ে যান লিখলে। তো কিছুটা লিখে রেখেছি, যেরকম আজকে ফি'লুল মুতাআদ্দির যে বিষয়টা এখানে বলা আছে, সেই ফি'লুল মুতাআদ্দির মধ্য থেকে যে বিষয়টা আজকে আমরা শুরুতে দেখব সেটা হচ্ছে এই ফি'লে মুতাআদ্দি কাকে বলে। ফি'লে মুতাআদ্দি কাকে বলে, আগে সে বিষয়টা একটু ক্লিয়ার হয়নি। ফি'লে মুতাআদ্দিটা হচ্ছে যেসব ফেল, যে সকল ফেল বা যেসব ফেল বা যে ফেল কথাটা এভাবে না বলে এই যেসব ফেল কথাটা বলা ভালো। মানে যেই ফেলগুলো শুধুমাত্র, অনেক ফেল আছে, ফেলের তো অভাব নাই, ঠিক না? ফেল আমরা শিখে এসেছি লাজিম, মুতাআদ্দি। তো এর মধ্যে যেই ফেলগুলো মুতাআদ্দি, ঠিক আছে, যেগুলো যে ফেলগুলো এখানে বলা আছে সংজ্ঞা, যে ফেলগুলো শুধু ফাইল দ্বারা বাক্য সম্পন্ন করে না, শুধুমাত্র ফেল আর ফাইল হলে বাক্য সম্পন্ন হয় সেটা তো আমরা জানি লাজিম। কিন্তু যে সকল ফেল এই ফাইল এবং মাফউল মিলে বাক্য সম্পন্ন করে তাকে আমরা বলবো মুতাআদ্দি। তো এখানে এই কথাটাই বলা আছে, যে সকল মানে যেসব ফেল স্বীয় ফাইল দ্বারা, মানে তার নিজের ফাইল দ্বারা বাক্য পূর্ণ করতে পারে না তাকে আমরা বলবো ফেলে মুতাআদ্দি। কিন্তু এখানে একটা বিষয় আমরা বুঝলাম কি, যে ফেলে লাজিম যিনি থাকবেন, ফেলে লাজিমটা একটি কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে কিন্তু আপনাদের এই বিষয়টা মাথায় গেঁথে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে কিভাবে কি, এবং চিনতেও পারবেন সামনে ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আরেকটা সুখবর দিয়ে রাখি, আপনাদের জন্য নাহু স্পেশাল একটা ক্লাস আসবে। সেখানে আশা করি কিছুটা হেদায়েতুন নাহুর ছোঁয়া থাকবে। আর আশা করি হেদায়েতুন নাহু ক্লাসগুলো আপনাদের জন্য খুবই শীঘ্রই আসতে যাচ্ছে, বেশি একটা দেরি হবে না। তো আমরা কাজ করছি, চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে আপনাদেরকে এই পুরো বিষয়গুলো আপনাদের সামনে দেওয়া যায়। তো এখন আসি আমরা নাহুর বেসিকগুলো আগে ক্লিয়ার হয়ে নিই। যে নাহুগুলো যদি আমাদের ক্লিয়ার থাকে তারপরের ধাপগুলো আমরা সহজেই বুঝতে পারবো, বেশি একটা জটিল হবে না। এই ধাপগুলোটাই বোঝা হচ্ছে সবচেয়ে জটিল। তো এই কারণে আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে যেসব ফেল তার ফাইল দ্বারা বাক্য সম্পন্ন করতে পারে না তাকে আমরা বলবো ফেলে মুতাআদ্দি। হ্যাঁ, এখন কথা হচ্ছে ফেল আর ফাইল দুজনে মিলে বাক্য সম্পন্ন করতে পারলো না, তাহলে কি এটা কি ফেল, মানে ফেলে মুতাআদ্দি হবে না লাজিম হবে, সে বিষয়টা। যেরকম আমি দাঁড়ালাম, আমি কথা বলছি, ঠিক না? আমি কথা বলছি। তো এখন এখানে ফেইল আর ফাইল দুটো মিলিয়ে বাক্য সম্পন্ন। আমি কথা বলছি বা এটা আমার ইচ্ছা, আমি বলছি, কেন বলছি, কিসের জন্য বলছি, এটা তো তোমার জানা দরকার নেই। আমি বলছি, এটা আমার হইলেই হয়ে যায়। কিন্তু আরো এক ধরনের ফেইল আছে, যে ফেইলগুলো আপনার মানে সম্পূর্ণ করতে গেলে ফেইল এবং ফাইল দুজনেই আসবে, কিন্তু মাফউল ছাড়া সেই বাক্যটাকে, মানে সেই জুমলাটাকে আপনি সম্পূর্ণ করতে পারবেন না। সেরকম বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এখানে।
তো এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করলাম। এরপরে আসি যে এই ফেইল মুতাআদ্দির প্রকার। ফেইল মুতাআদ্দির প্রকার, ফেইল মুতাআদ্দির প্রকার হচ্ছে মাফউল গ্রহণ করার দিক থেকে। এখন এই যে বললাম যে ফেইল এবং ফাইল মিলে বাক্য সম্পূর্ণ করেনি, তাহলে আর কি লাগবে বাক্য সম্পূর্ণ করার জন্য? মাফউল লাগবে। মাফউল ছাড়া বাক্য সম্পূর্ণ করতে পারবে না। ফেইল মুতাআদ্দির যত ফেইল আছে এই ফেইলগুলো মাফউল ছাড়া বাক্য সম্পূর্ণ করতে পারবে না, তাই তাকে অবশ্যই মাফউল নিতে হবে। তো এখন এই যে মাফউল নিবে, সেই মাফউল কিভাবে কি নিবে সেই বিষয়টা সম্পর্কে এখন আমরা ফেইল মুতাআদ্দির ব্যাপারটা দেখব। যে ফেইল মুতাআদ্দি মাফউল গ্রহণ করে। মাফউল গ্রহণ করার দিক থেকে 4 প্রকার। মাফউল গ্রহণ করার দিক থেকে এই ফেইল মুতাআদ্দিটা 4 প্রকার হবে। ঠিক আছে? তো অনেক জায়গায় 3 প্রকার দেখবেন, তবে 4 প্রকার আমার কাছে যে বই আছে সেখানে 4 প্রকার। একটা বেশি জানলে তো অসুবিধা হয় না, তার তো আরো ভালো হয়, ঠিক না? আরো যদি বেশি থেকে থাকে তাহলে তো আরো ভালো। তবে আমার কাছে যতটুকু আছে সেই বইয়ের মাধ্যমে 4টা পেয়েছি। তো এখন এই 4 প্রকার কি কি? 1 নাম্বার হচ্ছে মাফউল, মানে মুতাআদ্দি বিমাফউল, মুতাআদ্দিয়ুন বিমাফউল, মানে এক মাফউল বিশিষ্ট। এক মাফউল হলেই আপনার বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। এক মাফউল হলেই বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। অবশ্যই প্রত্যেকটা প্রকারের আমি উদাহরণ সামনে দিব, হ্যাঁ, এবং প্রত্যেকটা প্রকারের বিস্তারিত আলোচনা করব। যেমন আপনি এই 1 নাম্বারটা আপনি যখন দেখবেন একটু বিস্তারিত আলোচনায় ঢুকবো, কারণ এইখানে বললে আর আপনি জিনিসটা বুঝবেন এই ব্যাপারটা কি, কেন, কিসের জন্য জিনিসটা আপনি একটু দেখবেন। যে আমি এই 1 নাম্বারটার এটা বললাম মাফউলে, যে বিমাফউল, মুতাআদ্দিয়ুন বিমাফউল, যে একটা মাত্র মাফউল গ্রহণ করার মাধ্যমে সে বাক্য সম্পূর্ণ করে, এটাকে বলা হয় মুতাআদ্দিয়ুন বিমাফউল। তারপর 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি। মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি, এখানে দুটো মাফউল লাগে, এখানে দুটি মাফউল লাগে বাক্য সম্পূর্ণ করতে। হ্যাঁ, এর ভিতরে মাফউল দুটিই থাকবে, তার ভিতরে আবার ঘটনা থাকবে যে একটা গোপন করা যায়, মানে হযফ করা যায়, হ্যাঁ, আর আরেকটাকে অক্ষত রাখতে হয়, সেই বিষয়টা এইখানে আলোচনা আছে। হ্যাঁ, তা এই বিষয়টা আমরা দেখব, কিন্তু মাফউল দুটোই লাগবে, এর কমে এই বাক্যটা সম্পূর্ণ করতে পারবে না এই ফেলটা। এরপরে আসেন পরবর্তী, এটা মুতাআদ্দিয়ুন ইলা বিমাফউলাইনি, মুতাআদ্দিয়ুন ইলা বিমাফউলাইনি, এখানেও দুটি মাফউল লাগবে এবং দুটি মাফউল অবশ্যই উল্লেখ করতেই হবে, এখানে গোপন করা আবার যাবে না। ঠিক আছে? এখানেও দুটি মাফউল লাগবে। এই দুইটার ভিতরে একটু ঝামেলা লাগে, এই যে 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যে। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আর প্রথমটাতে একটা মাফউল হলেই হয়ে যায়। আর শেষেরটা হচ্ছে মুতাআদ্দিয়ুন ইলা সালাসাতি মাফাইল, ইলা সালাসাতি মাফাইল, অর্থাৎ এখানে 3টা মাফউলের মাধ্যমে বাক্য সম্পূর্ণ করতে হয়। এখানে আবার একটু আলোচনা আছে যে কোনটাকে এই রফা দিব, কোনটাকে কি দিব না দিব, একটা মাজহুলের একটু আলোচনা চলে আসবে মুতাআদ্দির ক্ষেত্রে। তা আমরা জানি যে ফেল মুতাআদ্দিগুলো মাজহুল থেকে গঠিত হয়। তো এখন আমরা সেটা দেখব। তবে মারুফ থেকে তো আমরা পড়তেছি, মারুফ থেকে হয়। তো আমরা এখন দেখব যে কিভাবে কি হয়, এই প্রত্যেকটা প্রকারের আমরা উদাহরণ দেখব। আশা করি এতটুকু বুঝতে পেরেছি। আবার একটু সামারি করে দিই যে ফেইল মুতাআদ্দি হচ্ছে যে সকল ফেল তার ফাইল দ্বারা বাক্য সম্পূর্ণ করতে পারে না, মাফউলের প্রয়োজন হয়, তাকেই বলা হয় ফেইল মুতাআদ্দি। এই ফেইল মুতাআদ্দি কত প্রকার? 4 প্রকার। 1 নম্বরে মুতাআদ্দিয়ুন বিমাফউল, এক মাফউল বিশিষ্ট বাক্য। এরপর মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি, 2 মাফউল বিশিষ্ট মানে ফেল মুতাআদ্দি, অর্থাৎ এখানে একটা মাফউল গোপন রাখা বা গোপন রাখা বা না রাখা এটা আপনার ব্যক্তিগত, গোপন রাখলে কোনো অসুবিধা নাই, আর মানে প্রকাশ রাখলেও কোনো অসুবিধা নাই। তো এরপরে এটা হচ্ছে এটাও 2টা মাফউল বিশিষ্ট, হ্যাঁ, এখানে দুটোটা উল্লেখ করতে হয়। আর এখানে হচ্ছে 3 মাফউল বিশিষ্ট। ঠিক আছে? এটা শেষেরটা হচ্ছে 3 মাফউল বিশিষ্ট। ক্লিয়ার এতটুকু? আসি এর পরবর্তীতে আমরা এখন প্রত্যেকটা প্রত্যেকটা প্রকার উদাহরণ দেখব এবং প্রত্যেকটা প্রকারকে জানার চেষ্টা করব, প্রত্যেকটা প্রকারে কি কি আরো বিষয়ে আলোচনা আছে সে বিষয়টুকু দেখি। তো এখন আমরা এই আলোচনার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাব। আশা করি আপনারা দেখবেন। আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা দেখছেন আপনাদের কাছে অবশ্যই ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই আপনি নিজেও তো সওয়াবের ভাগীদারি হচ্ছেন এবং কোরআন হাদিস শেখার ক্ষেত্রে আপনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী যে আরো একটা ভাই যদি কেউ কোরআন হাদিস শেখার ক্ষেত্রে এই বিষয়টা জানে না যে এই চ্যানেলের ভিতরে এই ব্যাপারে করানো হয়, এইগুলো তো আমরা অনলাইনে খুবই কমই পাওয়া যায় এই সকল চ্যানেলগুলো, ঠিক না? কিন্তু অন্যান্য বিষয়ের যে জেনারেল বিষয়গুলোতে অ্যাভেলেবেল চ্যানেল আছে, ঠিক না? আরবি বিষয়গুলো খুবই কম চ্যানেল আছে। তো আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে 1 নাম্বারটা। ঠিক আছে? এই 1 নাম্বারটা যদি আমরা দেখি,
মুতাআদ্দিয়ুন, শুরুতেই বুলবুল, এগুলো ভালো লাগে না। মুতাআদ্দিয়ুন মাফউল। এটা আচ্ছা, এখানে আমরা কি বললাম, যে ফেলটা একটা মাত্র ফাইল দ্বারা বাক্য সম্পন্ন করে তাকে বলা হয় মুতাআদ্দিয়ুন বিমাফউল। একটা উদাহরণ দেখি, উদাহরণটা বললে কি এই সংজ্ঞাটা তো বুঝে ফেললাম। এই বিমাফউল মানে যে ফেল মুতাআদ্দিটা শুধুমাত্র একটা মাফউল গ্রহণ করার মাধ্যমে পুরো বাক্যটাকে সম্পূর্ণ করে ফেলে, সেই সেই ফেলটা কি বলা হবে, ফেলে মুতাআদ্দি বিমাফউল। ফেল মুতাআদ্দিয়ুন বিমাফউল, একটা মাত্র মাফউলের মাধ্যমেই সম্পূর্ণ করে ফেলে। আচ্ছা ঠিক আছে, তো এখন একটা উদাহরণ দেখি। এরকম আমরা যদি এখন একটু উদাহরণটা খেয়াল করি, এখানে বলা আছে দরাবা জাইদুন আমরন। ঠিক আছে, জাইদুন আমরন, ফেল ফাইল মাফউল। আচ্ছা, এখানে আর কিছু লাগে না। এখন যদি আপনি জিজ্ঞাসা করেন কেন মারলো, কিসের জন্য, হ্যাঁ সে ব্যাপারটা তো আসবে, আরো ধাপে ধাপে আসতেছে না, আরো মাফউল গ্রহণ করে কেন কিসের জন্য। আর মাফাইলের যে বিস্তারিত আমরা 6 প্রকার আলোচনা করেছিলাম, সেখানে তো দেখেছি এইখানের সাথে এই মাফউলটা কি ধরনের মাফউল, সে ব্যাপারটা আমরা ইনশাআল্লাহ আজকে এখানে হালকা আলোচনা করব। আর বিস্তারিত আলোচনা রয়েছে ওই যে মাফাইলের যে বিষয়টা, বিস্তারিত যে আমরা 6 প্রকার মাফউল দেখেছিলাম সেই 6 প্রকার মাফউলের মধ্যে। তো এখানে আমরা যেটা বুঝলাম, একটা মাফউল গ্রহণ করার মাধ্যমে এই যে এইটা হচ্ছে মাফউল, এটা হচ্ছে মাফউল, এইটা গ্রহণ করার মাধ্যমে এই পুরো বিষয়টা এই দমে এই ফেলটা তার কাজ, ফেল ফাইল তার কাজ সম্পূর্ণ করেছে এই মাফউল একটা গ্রহণ করার মাধ্যমে, এবং বাক্যটা সম্পূর্ণ হয়েছে যে জায়দ আমরকে মারলো। ক্লিয়ার? ঠিক আছে, অসুবিধা নেই। তো এভাবে করে আপনি একটা মাফউলের মাধ্যমেও বাক্য সম্পূর্ণ করতে পারেন। এভাবেই আরবি ভাষাটা আমাদের মাঝে আসছে, আর এভাবে করে আপনি কোরআন হাদিস যখন পড়তে যাবেন এই বিষয়গুলো আপনার সামনে আসবে। হ্যাঁ, তো আমরা এটা গেল। তারপরে আমরা আসি 2 নাম্বারটা। 2 নাম্বারটা আমরা না লিখি, জাস্ট নাম্বার লেখা যায়। ঠিক আছে, মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি। বিমাফউলাইনি, ঠিক আছে, মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি। এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে ফেল দুটি মাফউল চায়, যে ফেল দুটি মাফউল চায়, এখানে যে ফেল মুতাদ্দিরা হবে, যে ফেলটা হবে সেই ফেলটা সবসময় দুটি মাফউল চাবে। কয়টা মাফউল চাবে? দুটি মাফউল। আর আগেরটা কি দেখলাম, একটা মাফউল হলেই হয়ে যায়, ওর একটা মাফউল চায়, এটা দুটি মাফউল চায়। ঠিক আছে, তাই কিন্তু একটি মাফউলকে উল্লেখ করে অপর মাফউলকে উজ্জ করা যায়। ঠিক আছে, সেটাকে মাফউলে মুতাআদ্দি মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি, মুতাআদ্দিয়ুন বিমাফউলাইনি বলে। ঠিক আছে, তো এখানে একটা মাফউল উল্লেখ করে আরেকটা মাফউলকে উজ্জ করা যায়, অর্থাৎ গোপন করা যায়, তাতে কোনো অসুবিধা হয় না। আর আপনি রেখে দিলে কোনো অসুবিধা নেই। এখন প্রশ্ন করতে পারেন রেখে দিলে অসুবিধা আছে না, কোনো অসুবিধা নেই, আপনি রাখতেও পারেন, নাও রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। এটা বাক্যের সৌন্দর্যের উপর নির্ভর করে আপনি রাখবেন কি রাখবেন না। ঠিক আছে, যে আপনি কিভাবে কি করতে চান, কিন্তু এখানে আর ব্যাকরণবিদরা এটা নিষেধ করে না। তো আমরা এটার উদাহরণ দেখি। তো উদাহরণ যেটা দেখবো সেটা হচ্ছে যে আমি যদি বলি আ'তাইতু, আ'তাইতু, এখন তো জবর জের লাগবে না, আমি তো শেষেরটা দিলে বুঝতে পেরেছেন, মাদির টানতেছি। আ'তাইতু যাইদান, দিরহামান। ঠিক আছে, আ'তাইতু যাইদান দিরহামান। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দেখেন যে এই হচ্ছে ফাইল, ফেল ফাইল দোনোটা একসাথে আছে, দোনোটা একসাথে আছে, ফেল ফাইল দুইটাই একসাথে আছে। আ'তাইতু আমি দিয়েছি,
কি আমি দিয়েছি। জাইদান জায়েদকে দিয়েছি কি দিরহামান, আমি জায়েদকে দিরহাম দিয়েছি। এখন দেখেন স্বাভাবিক ক্ষেত্রে আমরা যে কথাবার্তা বলে থাকি না, তুমি কি দিয়েছো তাকে? হ্যাঁ, জায়েদকে দিয়েছো? হ্যাঁ আমি জায়েদকে দিয়েছি। And কি দিয়েছি সেটা তো আমি মনে মনে জানি। আচ্ছা তুমি কি টাকা দিয়েছিলা? হ্যাঁ ওকে টাকা দিয়ে দিয়েছি। And কাকে দিয়েছি সেটাও তো আমি জানি, ঠিক না? তো এই কারণে এখানে কথাটা বলা হয়েছে একটা মাফউল উল্লেখ করলেও হয়, না করলেও হয়। এখন আপনি কাকে উল্লেখ করবেন বা কাকে উল্লেখ করবেন না সে বিষয়টা আপনি তাকান। হ্যাঁ তুমি কাকে দিয়েছো? জায়েদকে দিয়েছো। তুমি কি টাকা দিয়েছো? আতই তো আমি দিয়েছি টাকা, আমি টাকা দিয়েছি। কাকে দিয়েছো? ও আমি আমাকে বললেন যে দোকানদারকে টাকাটা দিয়ে আসো। হ্যাঁ দোকানদার আপনার কাছে টাকা পাবে। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে তুমি কি টাকা দিয়েছো? হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি। টাকা দিয়ে দিয়েছি। কাকে দিয়ে দিয়েছে? দোকানদারকে। এখন এত কিছু বলা লাগবে না। ও জায়েদ তো টাকা পাবে। এখন জায়েদকে দিয়েছো? হ্যাঁ টাকা দিয়ে দিয়েছি। আবার যদি বলে তুমি কি জায়েদকে দিয়ে দিয়েছো টাকা? হ্যাঁ জায়েদকে দিয়ে দিয়েছো। জায়েদকে কি দিয়েছো? জায়েদ আমার কাছে কি পায়? টাকা পায়। তাই আমি জায়েদকে দিয়ে দিয়েছি ওটা? হ্যাঁ আমি দিয়ে দিয়েছি। তো আমি এখন এটা উল্লেখ রাখতে পারি, এটা উল্লেখ রাখতে পারি, এটা আমার ইচ্ছা। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো এটা বুঝতে পেরেছি আমরা, ঠিক আছে? এরপরে আমরা চলে যাই ভাবে এটাকে বলা হয় আতয়তু। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই মাফউল এই যে আমরা যেটা শিখছি এটাকে আবার আরেক নামে ডাকা হয় বাবে আতয়তু। কি ডাকা হয়? বাবে আতয়তু। বাবে আতয়তু ডাকা হয়, ঠিক আছে? বাবে আতয়তু ডাকা হয় এটাকে, এই মাফউলটাকে বাবে আতয়তু ডাকা হয়। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা আমরা পরেরটায় চলে যাই। পরেরটা হচ্ছে ইলা বিমাফউলাইনি। ইলা বিমাফউলাইনি এখানে কি, এখানে যে বিষয়টা হচ্ছে যে ফেল দুটি মাফউল চাই কিন্তু একটি মাফউল উল্লেখ করে অপর একটি মাফউলকে উজ্জ করা যাবে না। আমরা এখন যেটা দেখলাম এই মাত্র ২ নাম্বার যেটা শেষ করলাম, এখন তো আমরা এই ২ নাম্বারে সেটা একটু উল্লেখ করলেও পারেন না করলেও পারেন, কিন্তু ৩ নাম্বারে যে বিষয়টা হবে সেখানে আপনি দুটি মাফউলই চাবে, দুটি মাফউলের কোন মাফউল আপনি উল্লেখ করা ছাড়া রাখতে পারবেন না। প্রত্যেকটা মাফউলকে আপনি উল্লেখ করতে হবে, এখানে দুটি দোনোটাকে উল্লেখ করতে হবে। এখানে দুটি মাফউল চাই ফেল, দুটোটা মাফউলকেই কি করতে হবে? আপনাকে উল্লেখ করতেই হবে, ঠিক আছে? এইটা হচ্ছে এই মাফউল, এই ফেলটার চাহিদা, এই ফেলটার চাহিদা হচ্ছে কি দুটি মাফউলকেই উল্লেখ করতে হবে। তো চলেন আমরা একটু উদাহরণ দেখি। তো এটার উদাহরণ যদি আমরা দেখি যে এখানে বলা আছে আলিমতু, ঠিক আছে? আলিমতু জাইদান ফাদিলান। ফাদিলান। আচ্ছা এখন দেখেন, আমি জানি, আমি জানি জায়েদকে, আমি জায়েদকে কি জানি? আমি জায়েদকে তো জানি, ভালো কথা। আমি কি জানি? জায়েদ কি জ্ঞানী, জায়েদ কি চোর, না জায়েদ কি ভালো, কি বিষয়টা কি? এখন একটা প্রশ্ন থেকে যায় না? সেই প্রশ্নটা থেকে যাওয়ার কারণে এই ফাদলে আমি জানি যে জায়েদ একজন সম্মানিত, জায়েদ একজন ভালো ব্যক্তি, মুয়াদ্দাব, ভালো ছেলে, বলতে পারি না? হুম। তা এই কারণেই এখানে আপনি উল্লেখ করতে হয়। আর আগেরটা কি? সেখানে আপনি জানেন একটা বিষয়, আরেকটা বিষয়কে আপনি গোপন রাখলেও অসুবিধা নাই, কারণ একটা বিষয় দ্বারা আপনি কমপ্লিট হয়ে যাচ্ছেন যে কি হচ্ছে ঘটনাটা। কিন্তু এখানে আপনি দুইটার ঘটনা একটা যদি উল্লেখ করে আরেকটা উল্লেখ না করেন তাহলে কিন্তু বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। এই কারণে এই দুটো মাফউল এখানে নিতে হবে। তো এখানে জাস্ট আমরা উদাহরণ দিচ্ছি, জাস্ট একটা দুটো করে উদাহরণ। আর আমরা তো প্র্যাকটিস ক্লাস সামনে আসবে ইনশাআল্লাহ, আমরা তো সেটাই বলছি যে আমরা প্র্যাকটিস ক্লাস করব। আর এর জন্য আমরা বিশাল এক পরিকল্পনা নিয়েছি, যাতে করে এই চ্যানেলে আমরা টার্গেট নিয়েছি ৮-১০ হাজার ভিডিও দেবো আরবির উপরে, আল্লাহ যদি আমাদের হায়াতে রাখে ওই পর্যন্ত তৌফিক দেয়। তো যাতে করে আরবি ভাষাটার ক্ষেত্রে বাংলাদেশ বাংলা ভাষাভাষী যারা আছেন, যারা এই বিষয়গুলো জানতে চান, শিখতে চান, তাদের যেন আর কোনো ধরনের কোনো প্রশ্ন না থাকে আরবি ভাষার উপর, সে চেষ্টা ইনশাল্লাহ চালাচ্ছি। আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, আর আমিও যেন সেরকম দক্ষতার সাথে আপনাদের সামনে আসতে পারি, সেটা যেন আপনাদের দিতে পারি, সেই তৌফিক আমাকে আল্লাহ দেয় যেন, সেটাই দোয়া চাই আপনাদের কাছে। তো চলেন আমরা পরবর্তীতে চলে যাই। তো এটা আমরা এখন জাস্ট একটা করে উদাহরণ দেখলাম। তো এটা আমরা ক্লিয়ার হলাম যে এখানে দুটি মাফউল চাই, দুটি মাফউলের দোনোটাই উল্লেখ করতে হবে। এটা হচ্ছে ফেইল, এটা হচ্ছে ফাইল, আর এটা হচ্ছে মাফউল, মাফউল আউয়াল, মাফউল সানি, হ্যাঁ যেটাই বলি। তো এই বিষয়গুলো আমরা এখন এখানে ক্লিয়ার হলাম। আর এখানে দুইটা মাফউল উল্লেখ করতেই হবে, দুটোটা ছাড়া এই বাক্যটা সম্পূর্ণ হবে না। তো এইটারও আর একটা নাম আছে, এইভাবে আলিমতুর আরেকটা নাম ডাকা হয়, আরেক নামে ডাকা হয়, সেটাকে বলা হয় আফআলুল কুলুব। আফআলুল কুলুব, আফআলুল
আফআলুল কুলুব বলা হয় কাকে? যেই মাফউলে দুটি মাফউল, মানে যেই ফি'লটা দুটি মাফউল চায়, যে ফি'লটা দুটি মাফউল চায় এবং দুটোটাই উল্লেখ রাখতে হয় মাফউলকে, সেই ফি'লটাকেই আবার আরেক নামে ডাকা হয় আফআলুল কুলুব। আফআলুল কুলুব। এখন আমরা এই তিনটা বিষয় সম্পর্কে জানলাম। এক নম্বরে জানলাম মাফউল, যেটা একটা মাত্র মাফউল দ্বারা বাক্য সম্পূর্ণ করে, সেটা আমরা ক্লিয়ার হলাম। এরপরে জানলাম দুই নাম্বারটা, যেখানে দুটি মাফউল চাই তার ভিতরে একটা উল্লেখ থাকলেও হয় আর একটা উল্লেখ না থাকলেও হয়, সেটাও জানলাম। তিন নম্বরে এটা আমরা শিখলাম, যেখানে দুটি মাফউল চাই সেই দুটোটা উল্লেখ থাকতে হবে, না হয় বাক্য সম্পূর্ণ হবে না, সেই বিষয়টা আমরা এখন দেখলাম। হ্যাঁ, এখন আপনি যদি আমরা বলেন যে চার চার নাম্বারটা কি, চার নাম্বারটা একটু পরে আসি, আগে আফআলুল কুলুবটা ক্লিয়ার হয়ে আসি। আর আমরা দুই নাম্বার যেটা, সেটাকে আবার বলেছিলাম ভাবে আতাইতু, ভাবে আতাইতু। সেভাবে আতাইতু সম্পর্কে আমরা একটু আলোচনা করব একটু পরেই। তো এখন আসেন আফআলুল কুলুবটাকে একটু দেখি। আফআলুল, এই যে কুলুব বলেছিলাম, এই মাফউলটাকে, আফআলুল কুলুব হচ্ছে 60টি। আফআলুল কুলুব হচ্ছে 60টি। এই আফআলুল কুলুব হচ্ছে কয়টি? 60টি। এখানে একটু লিখি। এর সংখ্যা 60টি। এক নম্বরের আমি এভাবে লিখি। এক নম্বরে হচ্ছে আলিমতু, সরি, আলিমতু। দুই নম্বরে হচ্ছে রাআইতু। তিন নম্বরে হচ্ছে ওয়াজাদতু, ওয়াজাদতু। এরপরে আসি 4 নম্বর, সরি। তো 4 নম্বর হচ্ছে জনান্তু। এরপরে 5 নাম্বার হচ্ছে হাসিবতু। 6 নম্বরে হচ্ছে খিলতু। এরপরে 7 নম্বরে হচ্ছে জাআমতু। এই সবগুলো শেষে পেশ, ঠিক আছে? জাআমতু। আচ্ছা, এখন এটার পরে আমরা একটু ভাবে আতাইতুর আলোচনা করব, এবং এই আলোচনাটাও আমরা এখানে করব যে বিষয়টা কি। তো এখন একটু খেয়াল করি যে আফআলুল কুলুব, যেটা দুটি মাফউল চাই, যে 3 নম্বরের ঘটনাটা, দুটি মাফউল চাই, দুটি মাফউলের সবগুলো মাফউল উল্লেখ করতে হয়। আর এখানে যে ফেলগুলো ব্যবহার হবে, এই ফেলগুলো হচ্ছে এই 60টি। এই 60টাই ব্যবহার হবে ইলা মাফউলাইনি, মানে যে এই ফেলগুলো সবসময় দুটি করে কি চায়, এই ফেলগুলো সবসময় দুটি করে মাফউল চাই। এই ফেলগুলো ব্যবহার হলে এরপরে দুটি করে মাফউল মাস্ট বি আপনাকে নিয়ে আসতেই হবে এবং উল্লেখ করতেই হবে, ঠিক আছে? এছাড়া আপনি এই বাক্যগুলো, এই ফেল দ্বারা বাক্যগুলো সম্পূর্ণ করা যাবে না এবং বাক্যগুলো অসম্পূর্ণ থেকে যাবে। তাই আপনাকে এই 7টা ফেল বা আফআলুল কুলুব, এই 7টাকে আপনার মাথায় রাখতে হবে। তার মধ্যে আমি এরকম কেন সেগমেন্ট করলাম, এরকম কেন ভাগ করলাম, তো একটু বুঝি। যে আলিম তো আমি জানি, রয়তো জানি, দেখা, ওয়াজাদতু মানে পাওয়া। এই তিনটা যে ফেল আছে, সেই তিনটা ফেল, এই তিনটা ফেল নিশ্চিত বিশ্বাস বুঝায়। এবং এই যে এই তিনটে, এই যে আলিম তো আমি জানি একটা বিশ্বাস, রাআইতু আমি দেখেছি, এটা একটা বিশ্বাস, ওয়াজাদতু এটা দ্বারাও আমি পেয়েছি, এটা একটা নিশ্চিত বিশ্বাস বুঝাবে। এর পরবর্তী এই যে তিনটা আছে, 4, 5, 6, এই 6টা আবার এই তিনটা যে বিষয় বুঝাবে, সেটা হচ্ছে ধারণা বোঝাবে। আমি ধারণা করেছি, জনান্ত আমি ধারণা করেছি, হাসিবতু আমি ধারণা করেছি, ঠিক আছে? এবার খিলতু আমি খেয়াল করেছি। তো এই যে অর্থগুলো, ঠিক আছে? তো এই তিনটাও আপনার প্রবল ধারণা বোঝাবে, প্রবল ধারণা বোঝাবে। আর জামতু, ঠিক আছে, আমি অনুমান করেছি, জামতু মানে অনুমান করা, এটার যে বিষয়টা সেটা বোঝাবে। এই দুইটা যে অর্থ বোঝাবে, সেই দুইটা অর্থ বোঝাবে, যে কখনো ধারণাও বোঝাবে, কখনো নিশ্চিত বিশ্বাসও বুঝাবে, ঠিক আছে? এ হচ্ছে বিষয়টা। তো এখন আমরা এই
3 নাম্বার টপিকটা শেষ করলাম। এখন আমরা চলে যাব যে 4 নাম্বার টপিকটা দেখব। 4 নাম্বার টপিকে কি আছে। 4 নাম্বার টপিকটা দেখে আমরা ইনশাআল্লাহ একটু সামারি করব। সামারি করে এরপরে আমরা আজকের ক্লাসটা শেষ করব। তো এটা মুছে ফেলছি। চার নাম্বার যে বিষয়টা সেটা হলো ইলা সালাসাতি মাফাইল। মাফাইল, আচ্ছা, এখানে 3টা মাফউল থাকবে। এখানে 3টা মাফউল চাই, তাকে এটা বলে। এখন কথা হচ্ছে আপনি এইটার ভিতরে কি কি ঝামেলা হবে। এখানে ঝামেলা যেটা হবে সেটা হচ্ছে যে বাবে আলিমতু এর যে 2টি মাফউল অবশ্যই থাকতে হয়, যেটাই মাত্র শেষ করলাম। হ্যাঁ, 3 নম্বরের ঘটনাটাতে 3 নম্বর মাফউলটা অবশ্যই 2টা উল্লেখ থাকতে হয়। তাহলে এখানে 3টা মাফউলের মধ্যে 2টি মাফউল অবশ্যই থাকতে হবে। হ্যাঁ, একটিকে উল্লেখ করে আরেকটিকে উজ্জ্ব করা যায় না, এখানে অবশ্যই 2টি রাখতে হবে, সেটাই। আর প্রথম 2টি মাফউল হলো বাবে আতাইতু। এইখান থেকে আমরা যে বিষয়টা দেখব সেই 2টি হচ্ছে মাফউল বাবে আতাইতু এর মতো, একটা উল্লেখ করে আরেকটা গোপন করা যাবে, ঠিক আছে। তবে এখানে আমি বলছি তার মধ্যে শেষ 2টি মাফউল বাবে আলিমতু 3টা মাফউল থাকবে। উদাহরণ দিচ্ছি 3টা মাফউল থাকবে। 3টা মাফউলের মধ্যে শেষে যে 2টো থাকবে সেটা হচ্ছে বাবে আলিমতু। সে দুটোকে আপনি কোনোভাবেই গোপন করতে পারবেন না। কিন্তু তার মধ্যে প্রথম যেটা বা দ্বিতীয় যেটা, এর মধ্যে 2টা বা 3টা, এই প্রথম আর দ্বিতীয় এই 2টার মধ্যে যে কোনো একটা গোপন রাখলে হবে। এই 2টাকে আবার আরেক নামে ডাকা হচ্ছে বাবে আলিমতু, 2 নাম্বারের মতো, ঠিক আছে। সেটাই হচ্ছে বিষয়। তো এই 2 মাফউলের আচরণ করে, ঠিক আছে। তার মধ্যে যে কোনো একটি উল্লেখ করা যায়। উদাহরণ আমরা একটু দেখি। উদাহরণটা যেমন যে আ'লামাল্লাহ আ'লামাল্লাহু যাইদান। আ'লামাল্লাহু যাইদান আমরন ও আচ্ছা উমারন ফাদিলান। আচ্ছা, দেখেন এখানে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সে অভিহিত হয়েছে। আ'লামা অর্থ সে জানে। হ্যাঁ, এটা আ'লামা মানে আপনি আবার ওই ই মুজারি মুতাকাল্লিমের সিগা মনে করবেন না, ঠিক আছে। আ'লামা মানে সে জানে, এটা ভাবে ইফআল থেকে আসছে। আর এটা মাযুদি আছে। সে জানলো, কে জানলো? আ'লামাল্লাহু, আল্লাহ তাআলা জানলো। তাহলে ফেল ফাইল এই দুজন আসছে। ফেল ফাইল এরা দুজন চলে গেল। এই হচ্ছে ফেল আর এই ফাইল। ফেল ফাইল একত্রে। এরপরে হচ্ছে এটা একটা প্রথম মাফউল, দ্বিতীয় মাফউল, তৃতীয় মাফউল। তাহলে এর মধ্যে এই 2টা হচ্ছে ভাবে আলিম তো এর মতো আচরণ করতেছে, ঠিক আছে। আবার এই 2টা কিন্তু ভাবে আতাইতুর মতো আচরণ করতেছে। এই 2টা ভাবে আতাইতুর মধ্যে আচরণ করতেছে, আবার এই শেষের 2টা আবার ভাবে আলিমতুর মতো আচরণ করতেছে। তো এখন কথা হচ্ছে যে এই 2টার মধ্যে কোনটা গোপন রাখবো। যে আমি জানলাম জায়েদ আমর ফাদিলান। জায়েদ এবং আমর কি ফাদিলান, ঠিক আছে। আমর ফাজিলান, জায়েদ ও আমরান ফাজিলান। এটা একটু ভুল লিখেছি। এখানে হবে জিনিসটা এভাবে, আমরান ও ফাজিলান। হবে না, আমরান ফাজিলান, ঠিক আছে। যে জায়েদ আমর এরা কি সম্মানিত। এখন আপনি যে কোনো একজনকে বুঝে জায়েদ সম্মানিত অথবা আমর সম্মানিত, আপনি যে কোনো কাউকে বুঝাতে পারেন। আল্লাহ আমি জেনেছি মানে সে জেনেছে জায়েদ সম্মানিত অথবা আমর সম্মানিত, যে কোনোতে। কিন্তু এই 2টা আপনি বিলুপ্ত করতে পারবেন না, আপনি চাই এটাই বিলুপ্ত করতে হবে। সে জেনেছে মানে আল্লাহ জেনেছে আমর কি সম্মানিত। মতভেদ হইতে পারে, জাস্ট এটা বিষয় না, কিন্তু আপনি এটাই সবসময়
হজফ করবেন কিংবা এইটাই সবসময় উজ্জ্ব করবেন, সেটাই আপনার জন্য ভালো। প্রথম মাফউলটা, শেষের দুইটা আপনার এখানে ভাবে আলিমতুর মতো আচরণ করতেছে, যার ফলে আপনি এটা পারবেন না। ক্লিয়ার? আসি তবে এবার আসি এই মাফউলে সালাসানি এর আরেক নাম আছে। এর আরেক নাম আছে, এর আরেক নাম বলা লাগবে না, এটাই রাখি। মাফউলানি সালাসানি এর যে সংখ্যা, এই ধরনের ফেলের সংখ্যা আছে 7টা। এই ধরনের ফেল আছে, এই ধরনের ইলা মাফউল সালাসা যেটা তিনটা মাফউল চায়, যেটা তিনটা মাফউল চায়, যে ফেলগুলো তিনটা মাফউল চায়, যে ফেলগুলো সর্বদা তিনটা মাফউল চায়, তাহলে সেই ফেলগুলোর সংখ্যা কয়টা? 7টা। ঠিক আছে, এর মধ্যে কি শেষের দুইটা কি করা যাবে না, উজ্জ্ব করা যাবে না। প্রথমটা উজ্জ্ব করলেও পারি, না করলেও পারি, এটা আমার ব্যক্তিগত। ঠিক আছে, তাই সেই 7টা কি, এখন এর সংখ্যা 7টা, এর সংখ্যা 7টা। এর সংখ্যা কি? ফেলের সংখ্যা। এই জাতীয় ফেলের সংখ্যা কয়টা? 7টি। এক নম্বরে হচ্ছে আ'লামা, 2 নম্বরে হচ্ছে আরা, 3 নম্বরে হচ্ছে আনবা। ঠিক আছে, একটু হিজিবিজি হয়ে গেল, একটু বুঝে নেবেন কষ্ট করে। তো আ'লামা, আরা, আনবা, এই 3টা। এরপরে আর তিনটা হচ্ছে আখবারা, খব্বারা। 4 নম্বর আখবারা, 5 নম্বর হচ্ছে খব্বারা, 6 নম্বর হচ্ছে নাব্বা। উপরে এই দে নাব্বা আ। 7 নম্বরে হচ্ছে হাদ্দাসা। এই ঠিক আছে, এই হচ্ছে আপনার যেটা 3টা মাফউল চাই, এই ফেলগুলো আপনি সবসময় 3টা মাফউল চাই, এই 3টা মাফউল ছাড়া আপনি এই বাক্যটা সম্পূর্ণ করতে পারবেন না। তো আমরা শুরুতেই সংজ্ঞায় যে বিষয়টা বলেছিলাম যে ফেলগুলো, যেসব ফেলগুলো মানে মুতাআদ্দির সংজ্ঞায় বলেছিলাম, যেসব ফেলগুলো মাফউল ছাড়া মানে ফেল ফাইল দ্বারা বাক্য সম্পন্ন করতে পারে না, বরং মাফউল দ্বারা বাক্য সম্পন্ন করে, সেই ফেল গুলোকে আমরা এখানে এই শ্রেণীবিভাগ করে দেখলাম 4 প্রকার। সেই 4 প্রকারের একটি চায়, 1 নম্বরে হচ্ছে একটি মাফউল চায়, পরেরটায় 2টা চায়, পরেরটায় 2টা চায়, হ্যাঁ, এবং দ্বিতীয় নম্বর যেটা সেটা ঘটনা জানি একটা উল্লেখ করলেও হয়, আর একটা উল্লেখ না করলেও হয়। কিন্তু 3 নম্বরে যেটা জানি সেটা 2টো উল্লেখ করতে হয়, এবং 4 নম্বরে যেটা দেখলাম সেটা হচ্ছে শেষে 2টো উল্লেখ রাখতেই হবে, এবং প্রথমটা অফ করে মানে অফ বলতে উজ্জ্ব রাখলেও হবে, কোনো অসুবিধা হবে না। এখানের ভিতরে এই 7 প্রকার ফেল, এই 7 প্রকার ফেল মানে সবসময় 3টা করেই মাফউল চাবে, এছাড়া বাক্য সম্পূর্ণ হবে না। তো এবার একটু আমরা কিছু আলোচনা করি এই বিষয় সম্পর্কে। যে আমরা আলোচনা করলাম এই সবগুলো মাফউল, এখন যে বিষয়টা আমরা দেখলাম যে এই 7 প্রকার মাফউল সবগুলো মাফউলে বিহি। আচ্ছা, এখানে একটু আমরা একটু এক্সট্রা আলোচনা করব, একটু আমরা একটু দেখে নিই। তো এখানে আমরা সেটা বলছি না, এটা আমি একটু ভুল বললাম, তো আবার সংশোধন করে বলছি যে বিষয়টা হচ্ছে যে আমরা যে আলোচনা করে আসলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এই যে মাফউল গুলো, তো এই মাফউল গুলোর ভিতরে হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর যে মাফউল গুলো আছে, এই যে এই ফেলের 4 নম্বর, ঠিক আছে, এই 4 নম্বরের 4 নম্বরে যে 2 নম্বর আর 3 নম্বর যে মাফউলটা আছে, সেই মাফউলটা হচ্ছে মাফউলে বিহি, সেই মাফউলটা হচ্ছে মাফউলে বিহি। মাফউলে বিহি আলোচনা কিন্তু অলরেডি আমরা করে আসছি, ঠিক না? ওই যে 6 প্রকার মাফউলের ভিতরে কি কি হয়, ঠিক না?
মাফউলে মুতলাক, মাফউলে ফিহি, মাফউলে মাআহু, মাফউলে লাহু, এগুলোর ভিতরে আলোচনা করে আসছি না, সেখানেই কিন্তু এই আলোচনাগুলো আছে মাফউলে বিহি কাকে বলে। ঠিক আছে, তো যেখানে কর্তার কাজ যার উপরে সরাসরি পতিত হয়, যার উপরে যেরকম দরাবা জাইদুন আমরন, এখানে জাইদের উপরে মার পতিত হয়েছে, তাহলে জাইদ হচ্ছে মাফউলে বিহি। তাই এই ফেলগুলোর মধ্যে এই যে 7 প্রকার, এই 7 প্রকার ফেলগুলোর মধ্যে হচ্ছে শেষে যে দুটি আছে 2 নাম্বার আর 3 নাম্বার, যে শেষের দুইটা, সেই দুইটা মাফউলকে বিলুপ্ত করা যাবে না, আর সেই দুইটাকে বলা হয় মাফউলে বিহি। তখন তাই ফেলে মুতাআদ্দি যে ফেলে মাজহুলতে বানানো হয়, তখন ফাইলের পরিবর্তে মাফউল বিহিকে মুসনাদ ইলাই হিসাবে ধরে রফা দেওয়া হয়। কিন্তু বাবে আলিমতু এর দ্বিতীয় মাফউল, এবং বাবে আ'লামতু এর তৃতীয় মাফউল, আচ্ছা, বাবে আলিমতু আর বাবে আ'লামতু, তো এই বাবে আলিমতু আর বাবে আ'লামতু যে কথা একই কথা, এর দ্বিতীয় ও তৃতীয় মাফউল এগুলো হচ্ছে মাফউলে লাহু। এই মাফউলগুলো হচ্ছে মাফউলে লাহু ও মাফউলে মাআহু কে ফাইল এর পরিবর্তে রফা দেওয়া যাবে না, এগুলাই কি দিতে হবে, সবসময় জবর দিতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়টা আমার কাছে আছে সে বিষয়টা হচ্ছে নোট করা, যে এখানে বলা হচ্ছে যে এখানে যে মাফউলগুলো দেখলাম, এই যে এইখানের উদাহরণে যে মাফউলগুলো দেখলাম, সেই মাফউলগুলো হচ্ছে যে 3 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার যে মাফউল, এগুলোকে মাফউলে বিহি বলবো। ঠিক আছে, এই মাফউল বিহি বলবো। এর মধ্যে যেহেতু এটা ফেলে মাজহুল থেকে বানানো হয়েছে, ফেলে মুতাদ্দিটাতে, সেটা তো আমরা জানি। তাই এখন ফাইলের পরিবর্তে আমরা জানি ফাইলের পরিবর্তে মাফউল বিহি যাকে নায়েবে ফাইল বলা হয়, সেই নায়েবে ফাইলে কি করে দেওয়া হয়, সবসময় মুসনাদ ইলাই হিসেবে রফা দেওয়া হয়। ঠিক না? তো এখন এখানে এই কারণে কিন্তু বাবে আলিমতু, বাবে আলিমতু কি আমরা শিখেছিলাম 3 নাম্বারটা, ঠিক না? তবে বাবে আলিমতুর যে দ্বিতীয় মাফউলটা থাকে, দ্বিতীয় মাফউল, এইভাবে আতাইতু, এর বাবে এই যে বাবে এখন যেটা শিখলাম বাবে আলিমতু এর দ্বিতীয় মাফউল, এবং এইভাবে এই যে এখন যেটা শিখলাম ইলা সালাসাতে, এটা বললাম যে আরেকটা নাম হচ্ছে বাবে আলামতু, এটা আরেকটা নাম হচ্ছে বাবে আলামতু। এই বাবে আলামতু এর তৃতীয় মাফউল এবং মাফউলে লাহু, মাফউলে মাআহু কে ফাইল এর পরিবর্তে রফা দেওয়া, পেশ দেওয়া যাবে না। মানে কি, শেষের এই যে দুইটা মাফউল আছে, শেষের এই দুইটা মাফউলে কখনো মাফউল বিহি হিসাবে আপনি রফা দিতে পারবেন না। ঠিক আছে, অতএব আপনাকে যেটা বাবে আলিমতু এর প্রথম মাফউল এবং বাবে আলামতু এর প্রথম ও দ্বিতীয় মাফউলকে রফা দিতে পারবেন। ঠিক আছে, কি হিসাবে, মুসনাদ ইলাই হিসাবে, যেহেতু এটা ফেলে মাজহুল হতে বা মাজহুল থেকে গঠিত হয়ে আসে, ঠিক না? এগুলো কি, এই ফেলগুলো ফেলে মাজহুল থেকে গঠিত হয়ে আসে। তো এটাই হচ্ছে কথা। তো আমরা এখন যেটা বুঝলাম, এরপরে হচ্ছে যে বিষয়টা বলা হচ্ছে যে প্রথম দ্বিতীয়, এই আর দরকার নেই, এতটুকু পড়লেই হবে, আমাদের এতটুকু জানা, আর এটা আমাদের না জানলেও হয়, এটা না জানলেও হয়, এটার দরকার হবে না, মেইন কথা আমি বলেই দিয়েছি। তো এই বিষয়টা হচ্ছে যে আমরা কোন কোন ফেইলের পরে কয়টা মাফউল নিতে পারবো, কয়টা মাফউল নিতে পারবো না, এবং কোন ধরনের ফেইলের পরে কি মাফউল হয়, সে বিষয়টা আমরা জানলাম। ঠিক আছে, তো আশা করি আমার একটু অনেকদিন প্র্যাকটিস নাই, অনেকদিন ধরে আমি এইগুলোর সাথে ছিলাম না, এটা তো আপনারাই দেখতে পাচ্ছেন। আজকে হয়তো হঠাৎ করে আসলাম ক্লাস টাইম, মানে প্রিপারেশন ছাড়া একটু সুযোগ পেলাম, তো এখানে আমি অতটা হয়তো ক্লাস করার আগে এত ভালো করে দেখে আসতে পারিনি, যার ফলে এখানে একটু শেষের দিকে এসে পুরো কথাটা বুঝাতে পারলাম না। তারপরও স্যার একটু আশা করি যতটুকু বলেছি আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন, 2-3 বার দেখেন, আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আজ এ পর্যন্ত, পরবর্তীতে ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, তখন আমরা হয়তো ফেলে নাফিসা পড়বো, ফেলে নাফিসার ভিতরে দেখা হবে। আপনারা ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আজ এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।